ইগো ত্যাগ করে যখন নিজে থেকে কেউ কাউকে টেক্সট করে তখন সেই মানুষটাকে স্বভাবতই আমরা সস্তার খাতায় ফেলে দিই। নিজের কৃতিত্ব নিজেকে বড় প্রমাণ করার জন্য ইগনোরের পর ইগনোর করি, অবহেলা করি, অপমানও করি। আর ওই সব মানুষ এত অবহেলার পরেও আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, আপনাকে সম্মান করে। কেন সে পৃথিবীতে এত মানুষ থাকতে ও আপনার অবহেলা সহ্য করে যাচ্ছে? কেন বারবার আপনার খবর নিচ্ছে? আপনি বিরক্ত হন জেনেও কেন সে নিজেকে বারবার আপনার উপহাসের পাত্র করে তুলতেও একবার ভাবছে না? সে বিষয়টা কি আপনি কখনো ভেবে দেখেছেন? ওই সব মানুষ আপনাকে গুরুত্ব দেয় বলে আপনি ইগো দেখাতে পারছেন, নিজেকে দামি ভাবতে পারছেন। কিন্তু ওই সব মানুষ যদি আপনাকে কেয়ার করা ছেড়ে দেয়, আপনি কিন্তু নিতান্তই তুচ্ছ একজন মানুষ হয়ে যাবেন। তখন কিন্তু আপনার আর কাউকে ইগনোর, অবহেলা, অপমান করার মতো থাকবে না। সে হয়তো আপনাকে ভালোবাসে বলেই আপনার থেকে প্রাপ্ত আঘাতগুলো নীরবে সয়ে যাবে। এমন কোনো একদিন আসবে যেদিন আপনি কাউকে গুরুত্ব দেবেন অথচ সে আপনাকে গুরুত্ব দেবে না। সেই দিন মনে পড়বে আপনার অবহেলা করা মানুষটার কথা। সেদিন হয়তো আপনি তাকে পেতে চাইবেন, কিন্তু আপনার অবহেলায় সে হারিয়ে যাবে। সত্যি সেদিন আপনি খুব আফসোস করবেন। তাই থাকতে গুরুত্ব দিতে শিখুন। কাউকে এতটাও ইগনোর করতে যাবেন না যাতে কোথাও কোনো মোড়ে সেই মানুষটাকে খুঁজে না পান। কেউ আমাদের নিজে থেকে খোঁজ খবর নিলে আমরা তাকে সস্তার খাতায় ফেলে দিই, অথচ নিজে একটা বারও ভাবি না আমরা নিজেরা কি আদৌ এতটা মূল্যবান। কাউকে কারো অনুভূতিকে সম্মান করতে না পারলেও অসম্মান করবেন না। কলমে নাহিদা বিশ্বাস।